নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি কলাপাতায় মোড়া ছানার পাতুরি। রেসিপি শুরু করার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে, রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে ছানার পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 লিটারের থেকে একটু কম দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব পাতিলেবু। ঘরে দুধের ছানা কেটে যদি কিছু তৈরি করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন পাতিলেবু দিয়ে ছানা কাটতে, তাহলে সেই ছানার গন্ধটা বেশ সুন্দর লাগে। ছানার সম্পূর্ণ জলটা ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে নিয়েছি, আর একটা বাটিতে ভর্তি করে জল দিয়ে ছানার মাঝখানে বসিয়ে দেব। এইভাবে 5 মিনিট রাখলেই ছানার সম্পূর্ণ জল ছাঁকা হয়ে যাবে। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলায় আছে সর্ষে, সাদা জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ নারকেলের কোড়া। আমি শুকনোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা নারকেলের কোড়াটাও ব্যবহার করতে পারেন। দেখুন, ছানা নিয়ে নিয়েছি আর মশলা নিয়ে নিয়েছি। দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণ হাতের ভালোবাসা দিয়ে মেখে নেব। এই কাজটা বন্ধুরা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন হাত দিয়েই ছানা আর সর্ষেটা মেখে নিতে। এবার দিয়ে দেব খানিকটা পরিমাণে কিশমিশ। আপনারা কিশমিশটা স্কিপও করতে পারেন। ভালো করে কিশমিশ আর ছানা মেখে নিতে হবে। এবার একটা কলা পাতার মাঝখানে আগে থেকে মেখে রাখা সমস্ত ছানা দিয়ে দেব, আর দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর দেব খানিকটা পরিমাণে সর্ষের তেল। যে কোনো পাতুরিতে কিন্তু সর্ষের তেল খেতে ভালোই লাগে। এবার কলা পাতার মুখটা টুথপিক দিয়ে সিল করে নেব। আপনারা চাইলে সুতো দিয়েও কলা পাতা বেঁধে নিতে পারেন। আমার কাছে মনে হয় টুথপিক দিয়ে করলেই সহজ মনে হয়। আজকের আমার রেসিপি কলা পাতায় মোড়া ছানার পাতুরি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এদিকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হতেই দিয়ে দেব আগে থেকে কলা পাতায় মোড়া পাতুরি, দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম। পাতুরিটা উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম। আজকের রেসিপি কলা পাতায় মোড়া ছানার পাতুরি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে দেখতে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত হয় খেতে। আপনারা একবার বাড়িতে
ট্রাই করতে পারেন। আজকের রেসিপি কলা পাতায় মোড়া ছানার পাতুরি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা যে কোনো নিরামিষ দিনে ছানার পাতুরি বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাতে পারেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।